নমস্কার। কারোর ভাগ্য হয় খুব খারাপ, আবার কারোর ভাগ্য হয় খুব ভালো। কে হয়তো জীবনে একটা লক্ষ্যে পৌঁছতে পারে না, আবার অনেক মানুষ আছে ছোট হাইট, কালো, 6-7টা লক্ষ্যে পৌঁছয় জীবনে। এখন ব্যাপার হচ্ছে যে ভাগ্য কি বলছে সেটাই আপনাদের ভাগ্যবার্তায় বলেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ ভৃগুশ্রী জাতক পণ্ডিতজি। রাশিফল এবং অন্যান্য আধারে সাজানো আজকের অনুষ্ঠান ভীষণভাবে লিউক্রেটিভ, লোভনীয় জায়গাটা। আজকে শিব পার্বতীর বিবাহ বিষয়ক আধ্যাত্মিক আলোচনা থাকছে। স্বাগত জানাই পণ্ডিতজিকে অনুষ্ঠানে। নমস্কার। আচ্ছা, আজ তো থাকবে প্রথমে রাশিফল, আপনাদের ফোনও থাকবে, এবং তার পাশাপাশি আজ যে শিব মাহাত্ম্য নিয়ে বলছি, আজ থাকবে শিব পার্বতীর বিবাহ নিয়ে বলবো। আচ্ছা, আজ হচ্ছে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি। আজ দিবা 3:39 পর্যন্ত থাকবে পরিক যোগ, তারপর শুরু হবে শিব যোগ। আজকের গ্রহগত সন্নিবেশ অনুযায়ী রবি আজকে অবস্থান করছে মীন রাশির রেবতী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করছে ধনু রাশির পূর্বাষাঢ়া নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করছে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করছে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে মেষ রাশির ভরণী নক্ষত্রে, শনি আজকে অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করছে সিংহ রাশির মখা নক্ষত্রে। আজ হচ্ছে আত্মকারক গ্রহ হচ্ছে বুধ। আজ গোচরের রাজ্য কারক গ্রহ হচ্ছে রবি এবং মঙ্গল। আজ হচ্ছে অভিজিৎ মুহূর্ত দুপুর 11:36 থেকে 12:24 পর্যন্ত। আজ রাহুকাল দুপুর 1:12 থেকে 2:40 পর্যন্ত। আজ পরিযোগ থাকবে 3:39 পর্যন্ত। পরিক কথার অর্থ হচ্ছে লোহার গদা, অর্থাৎ যুদ্ধের অস্ত্র, এবং বলা যায় যে পরিক কথার অর্থ আবার শলাকা, যে দ্বার বন্ধ করার যে শলাকা, লোহার শলাকা, সেটাও বলা হয়। অর্থাৎ এই পরিক যোগের অধিপতি কারক গ্রহ হচ্ছে শনি। পরিক যোগে যদি জন্মগ্রহণ করে কোনো জাতক জাতিকা, তার যদি শনি দুর্বল থাকে, শনি নিচস্থ দুস্থানগত, তবে কিন্তু সেই জাতক জাতিকার জীবনে কিন্তু প্রবল সমস্যা আসে। তারা কিন্তু নানাবিধ সমস্যায় ভোগে শনির মহাদশায়, অত্যন্ত অশুভ ফল দান করে। এবং পরিক যোগের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু পাপগ্রহের দশায় নানা রকম স্ট্রাগল আসে, সংগ্রাম করে তাদের জীবনে প্রতিষ্ঠিত হয়। একমাত্র পরিক যোগে জাতক জাতিকাদের যদি কখনো ভাগ্যপতি বা ভাগ্যপতি বা পঞ্চমপতির দশা চলে, সেই মহাদশা যদি শুভ থাকে, তবে কিন্তু তারা সাফল্য পায়, নচেত তাদের জীবনে কিন্তু স্ট্রাগল বা সংগ্রামের জীবন থাকে। আজ রাশির চতুর্থভাবে শনি মঙ্গল, অর্থাৎ মীন রাশিতে শনি মঙ্গল রবির অবস্থান, ত্রিগ্রহী যোগের অবস্থান। শনি মঙ্গল কিন্তু রাশির চতুর্থভাবে থাকা কখনোই শুভ নয়, কারণ শনি মঙ্গলের যোগকে আমরা অধিকাংশ ক্ষেত্রে বীজ যোগ বলে থাকি। রাশির চতুর্থভাবে মঙ্গল মানে হচ্ছে মাঙ্গলিক যোগের কারক, আর শনিযুক্ত যদি কখনো মাঙ্গলিক দোষ হয় রাশির চতুর্থে, তাহলে কিন্তু অত্যন্ত অশুভ, কারণ তাদের জীবনে কিন্তু সুখ আসে না, তাদের জীবনে কিন্তু নানা রকম সমস্যা বা প্রতিকূলতার মধ্যে চলে। দেখা যায় যে শনির দশা বা মঙ্গলের মহাদশায় তাদের জীবনে কিন্তু রক্তক্ষরণ, অস্ত্রোপচার, নানা জাতীয় সমস্যা, মামলা মোকদ্দমা জাতীয় সমস্যা আসে। শনি মঙ্গল যদি রাশির চতুর্থভাবে থাকে, তার কিন্তু বাস্তুগত সমস্যা আসতে বাধ্য, আসবেই। তার জীবনে দেখা যায় যে সে বারবার বাড়ি কিনে পরিবর্তন করছে, একবার বাড়ি কিনছে বিক্রি করে দিচ্ছে, আরেকবার বাড়ি কিনছে বিক্রি করে দিচ্ছে। তার জীবনে কিন্তু অনেক সময় সম্পত্তি নাশ হয়, একাধিক সম্পত্তি থাকতে তার জীবনে কিন্তু সম্পত্তি থাকে না। শনি মঙ্গলের মহাদশা কিন্তু অত্যন্ত খারাপ আসে তাদের, শনির দশা বা মঙ্গলের দশায় তাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হয়। তাদের শারীরিকগত সমস্যা আসে, মানসিকগত সমস্যা আসে, দাম্পত্য জীবনে সমস্যা আসে, সুখের অভাব হয়, মানসিক সুখের অভাব হয়, এবং তাদের জীবনে কিন্তু নানাবিধ প্রতিকূলতা আসে, ভাগ্য বিপর্যয় আসে, বাস্তুগত সমস্যাও আসে।
মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও শুভ। অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। শুভ দিক উত্তর দক্ষিণ। শুভ রং লাল এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, আর সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। শুভ দিক উত্তর পশ্চিম দিক। শুভ রং সাদা এবং হলুদ। 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতকাদের অশুভ। মিথুন রাশির জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। আজ আপনাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, পেশাগত দিকে যারা আছেন তাদের ক্ষেত্রে প্রবলভাবে সাফল্য। আজ মিথুন রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং সবুজ এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, কর্মক্ষেত্রে প্রবল অপযশ, দাম্পত্য সমস্যা। আজ কর্কট রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতকাদের অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ আপনাদের অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। সিংহ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে। সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ কন্যা রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং সবুজ এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। তুলা রাশির জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আজ আপনাদের শুভ দিক দক্ষিণ পূর্ব দিক। শুভ রং সাদা এবং হলুদ। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতকাদের আজকের দিনটি অর্থ লাভ। আজও আপনার কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের যোগ এবং আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং আপনাদের আজ লাল এবং হলুদ। আজও 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক দক্ষিণ দিকে অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং হলুদ এবং সাদা। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও সাফল্য আছে। মকর রাশি জাতক জাতিকাদের আজকে শারীরিক মানসিক প্রতিকূলতা কিন্তু কর্মক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য। মকর রাশি ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তা ভাবনা, পরিকল্পনা সাফল্য পাবেন। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক উত্তর দিকে অগ্রসর হবে। সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য, অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং হচ্ছে নীল এবং হলুদ। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক দক্ষিণ দিক অগ্রসর হবেন। শুভ রং হলুদ এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আছে না? হ্যাঁ, ফোনে আছেন একজন, নিয়ে নি। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ বলছি স্যার। নমস্কার, কোথা থেকে বলছেন আপনি? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে। আচ্ছা, আপনার সম্পর্কে জানবেন তো? আমার নিজের সম্পর্কে জানবো। নিজের সম্পর্কে, আচ্ছা ঠিক আছে, বলুন। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 25/6/1972। 25/6/1972। টাইম বলুন। টাইম 12:45 রাত্রি। রাত্রেবেলা 12:45 মানে হচ্ছে এম। আচ্ছা, জন্মস্থান কোথায়? ঘরে নিজ গৃহে। হ্যাঁ, দিল্লি। বাড়িতে। বাড়িতে মানে বাড়ি কোথায়?
বর্ধমানে? বর্ধমান। আচ্ছা আচ্ছা। আপনার ওই জন্ম হচ্ছে রাতের দিকে না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। 12:45-এ। আচ্ছা, মানে শনিবার রাত 12টার পর রোববার ওইভাবে ধরেছেন তো? শনিবার জন্ম, মানে মহালয়ের দিনে। হ্যাঁ, তা না, মানে আপনি তো 12:45, তার মানে আপনার 12:45 তখন কি 25 তারিখ না 26 তারিখ, কি হয়েছে? সেটা আমার খেয়াল করছে না, তবে ওই রাত্রি 12:45। আপনি ডেট অফ বার্থটা ভুল দিয়েছেন। আপনার আবার বলুন তো, কত বললেন? 25-এ? 25/6। 25/6/1972। ঠিক মিলছে না। আপনার রবিবার জন্ম তো, শনিবার রাত্রে রবিবার তো? না, শনিবার জন্ম হচ্ছে, শনিবার আমার। তার মানে শুক্রবার রাত শনিবার হতে পারে। হ্যাঁ। আপনার কি মেষ লগ্ন বৃশ্চিক রাশি? আমি ওইসব কিছু করি নাই, জানি না, সেটাই জানতে চাইছি। আপনার এখানে কি বেরোচ্ছে 25/6/1972-এ? উনি একটা কথা বললেন না, যে আমার জন্ম হচ্ছে মহালয়ের দিন। তো মহালয়টা কি কৃষ্ণপক্ষের চতুর্দশী? না, সে অমাবস্যা পড়লো না, তারপরে মহালয়া উনি ভুল বলছেন। জুন মাসে মহালয়া কবে হয়? তাই তো, এক হচ্ছে জুন মাসে। জুন মাসে মহালয়া কবে হয়? কোনোদিন হয়েছে আজ পর্যন্ত জুন মাসে মহালয়া? আমি এটা শুনেছি, মানে না, এটা মহালয়ার দিন নয়। তারপর আমি তো দেখলাম উনি হচ্ছে চতুর্দশী বলেছে, না অমাবস্যা বলেছে। অমাবস্যাটা, মহালয়ার অমাবস্যাটা কি হয়? অর্থাৎ কৃষ্ণপক্ষের চতুর্দশী শেষ হয়ে অমাবস্যা পড়লো, মহালয়ার অমাবস্যা। হ্যাঁ, আপনার এই তারিখটা ঠিক আছে কিনা এখন এটা ভুল। আপনার এটা মানে ডেট অফ বার্থটা ভুল আছে। আপনার সময় নষ্ট করে লাভ নেই, অন্য একটা ফোন দাও। বেশ। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। কিছু করার নেই, আপনি ডেট অফ বার্থটা কনফার্ম করে বিরুদার সঙ্গে যোগাযোগ করুন, অনলাইনে আপনার হয়ে যাবে, কোনো অসুবিধা। আচ্ছা, আজকে থাকবে শিব পার্বতীর বিবাহ নিয়ে বলবো, ততক্ষণ যদি ফোন আসে দেখবো। হ্যাঁ। আচ্ছা, আপনারা ফোন করতে থাকুন, কিন্তু আজকের এই বিষয় হচ্ছে এটা, শিব পার্বতীর বিবাহ। চৈত্র মাস শিব পার্বতীর মাস। আজকের পর্বে শিব এবং পার্বতীর বিবাহ প্রসঙ্গে আলোচনা করব। জানাবো দুজনের বিবাহ সংক্রান্ত কিছু পৌরাণিক তথ্য। একবার তারকাসুর নামে এক শক্তিশালী অসুর জগতের, বিশেষ করে দেবরাজ ইন্দ্রের জন্য এক বড় বিপদ হয়ে দাঁড়ায়। সমগ্র সৃষ্টি তার অত্যাচার ভোগ করতে থাকে। তারকাসুর ব্রহ্মার কাছ থেকে এই বর পেয়েছিলেন যে শিবপুত্র ছাড়া সমগ্র ব্রহ্মাণ্ডে আর কেউ তাকে হত্যা করতে পারবে না। তারকাসুরের অপরাজেয়তার কথা জেনে শিবের পুত্রের শীঘ্রই আগমনের প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু শিব তখন সর্বত্যাগী সন্ন্যাসী রূপে সর্বদা ধ্যানে মগ্ন। ব্রহ্মার পরামর্শ অনুসারে দেবদের একটি বিশাল প্রতিনিধি দল শিবের কাছে যায় এবং পার্বতীর সঙ্গে তার বিবাহের প্রসঙ্গ তোলে। শিব অন্তর্যামী, তিনি জানতেন এই বিবাহ না হলে সৃষ্টি রক্ষা পাবে না, তাই তিনি বিবাহে সম্মতি দেন। অন্যদিকে পার্বতী মনে প্রাণে শিবকে স্বামী মেনে সর্বদা তার ধ্যানেই মগ্ন থাকতেন। দুজনের বিবাহ ছিল সময়ের অপেক্ষা। যথাসময়ে বিবাহ স্থির হয়, বিবাহের শুভ দিন এসে উপস্থিত হয়। বিবাহের দিন শিব চঞ্চল নর্তকের পোশাক পরে নটরাজ ছদ্মবেশে ছিলেন এবং কন্যাপক্ষ তাকে চিনতে না পেরে অবহেলা করে বসে। তখন তিনি ঘোষণা করলেন যে তিনিই শিব। তখন পার্বতীর বাবা মা দুজনেই শুধু অসন্তুষ্ট হননি, বরং শিবের সঙ্গে তাদের কন্যার বিবাহ দিতে অস্বীকার করলেন। সপ্ত ঋষিদের আবির্ভূত হয়ে শিবের বিষয়ে তাদের বোঝাতে হয়েছিল। তারপর তারা বিয়েতে মত দেন। যখন বরযাত্রী এসে পৌঁছল, তখন বাবা মায়েরা অনুষ্ঠানে আগত প্রত্যেক দেবতাকেই বর বলে ভ্রান্ত ধারণা ছিলেন। আর তখন ভগবান সত্যিই এলেন। তখন তিনি শিবগণ, ভূত এবং পিশাচের দ্বারা পরিবেষ্টিত হয়ে নন্দী নামক বিষবাহনের ওপর ভূতনাথের এক ভয়ঙ্কর রূপে আবির্ভূত হলেন। এতে সবাই উপস্থিত আতঙ্কিত হয়ে পড়েন। ভগবান বিষ্ণুকে হস্তক্ষেপ করে বলতে হয়েছিল যে তারা যা দেখেছেন তা শিবের একটি মায়া, যা তাদের মৌলিক বিশ্বাস পরীক্ষা করার জন্য করা হয়েছে। অবশেষে বিবাহ অনুষ্ঠান আরম্ভ হয়
এত কিছুর পরে পার্বতী কিন্তু শিবের প্রতি নিজের বিশ্বাসে অবিচল ছিলেন। শিব পার্বতীর বিবাহ শোভাযাত্রায় ব্রহ্মাণ্ডের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সপ্তমাতা এবং 7 জন মাতা, যথা ব্রহ্মী, মাহেশ্বরী, কৌমারী, বৈষ্ণবী, বরাহী, ইন্দ্রী এবং চামুণ্ডা। সাথে ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র, গ্রহপ্রধান ও দেবগণ, সপ্ত ঋষি, ব্রহ্ম মানসপুত্র, ঋষিগণ, শিবগণ, পিশাচ, দেবী ভগবতীর বিভিন্ন অবতার, গন্ধর্ব, অপ্সরা সবাই এসেছিলেন এই দিব্য মুহূর্তের সাক্ষী হতে। আনন্দ ও উল্লাসের মধ্যে দিয়ে বিবাহ সম্পন্ন হয়। যথাসময়ে শিব পার্বতীর পুত্র কার্তিকের জন্ম এবং তারকাসুরের বিনাশও হয়। আসবো আগামীকাল একটি নিয়ে। আচ্ছা, হ্যাঁ, তবে একটা ছোট্ট কথা আবারও বলে দিই আজকে, সেটা হচ্ছে 16 তারিখে অমাবস্যা রয়েছে, তারাপীঠে হোম যজ্ঞ, গ্রহ প্রতিকার ইত্যাদি হবে। যারা নাম লেখাবেন 13 তারিখের মধ্যে ডেফিনেটলি নাম লেখাবেন, 13 তারিখের মধ্যে ডেফিনেটলি নাম লেখাবেন। যারা বুকিং করতে চাইছেন তারা বুকিং করবেন 8583013265 এই নাম্বারে, টিভি স্ক্রিনে যাচ্ছে নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে 9836466559, এই নাম্বারে আপনারা ফোন করে বুক করতে পারেন। অনলাইন কনসালটেন্সি করতে পারেন, সেটা হচ্ছে পেয়েবেল কনসালটেন্সি। চেম্বার হচ্ছে আগামী 11 তারিখ মেছেদায় চেম্বার রয়েছে পণ্ডিতজির, সঙ্গে রবিবার গড়িয়াহাট, সোমবার দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান, বুধ, শুক্র এবং শনিবার বারাসাতে চেম্বার রয়েছে পণ্ডিতজির। আপনারা চাইলেই চেম্বারে অ্যাটেন্ড করতে পারেন। অমাবস্যা নিয়ে ছোট্ট দু এক কথা। হ্যাঁ, সামনে তো 16 তারিখ অমাবস্যা আছে। যদি গ্রহদোষ খণ্ডন করতে চান এই সময়, অর্থাৎ তারাপীঠেও গ্রহদোষ খণ্ডন হবে আপনাদের, এবং আমার মন্দিরেও গ্রহদোষ খণ্ডন হবে সর্বমঙ্গলার মায়ের মন্দিরে, এখানেও আপনারা আসতে পারেন। তবে যদি যারা দূরে থাকেন তাদেরকে অনলাইনে আপনাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেবো। দেখুন, গ্রহদোষ তো প্রত্যেকেরই কম বেশি থাকে, প্রত্যেকটি মানুষের মধ্যেই থাকে, এবং তার প্রভাব যে সারা জীবন আসবে তার কোনো মানে নেই। একটি সময়ে দেখা যায় যে এর প্রভাবগুলো কিন্তু আসে, কুপ্রভাব, কোনো বিশেষ বিশেষ যোগে এগুলো আসে। সেটা হচ্ছে গ্রহগত ট্রানজিটে আসতে পারে, গোচরে, বা তার মহাদশা বা অন্তর্দশার উপর আসতে পারে। আসবেই সেটা, যে গ্রহদোষটা থাকবে তার ট্রানজিট অনুযায়ী সমস্যা কিন্তু আসবে। ধরুন কারো জন্মছকে আছে লগ্ন সাপেক্ষ পাপকর্তারি দোষ, অর্থাৎ লগ্নটা পাপগ্রহ মধ্যগত। এই যে তার লগ্নটা দুর্বল হয়ে গেল, দেখা যাবে তার যদি কখনো লগ্নপতির দশা বা অন্তর্দশা আসে, ওই সময় কিন্তু তার শারীরিক সমস্যা আসবে। হ্যাঁ, সেই লগ্নপতি যদি কখনো দশা অন্তর্দশা আসবে, ধরুন তার অন্তর্দশা আসলো, অন্তর্দশা ধরুন তার অন্তর্দশা চলছে সাপোজ বৃহস্পতির মতো শুভ গ্রহ, কিন্তু দশাপতি যদি কখনো অশুভ হয়, ধরুন রাহু বৃহস্পতি, শনি বৃহস্পতি, তাহলেও কিন্তু তার সমস্যা আসবে। কারণ তার দশাপতি অশুভ আছে। মানে আমি আপনাকে বলতে চাইছি যে দশাপতি খারাপ থাকলেও অশুভ আসতে পারে, অর্থাৎ অন্তর্দশার অশুভ ফল দিতে পারে। আমরা মূলত জানি যে প্রত্যেকটা গ্রহের দশা মূলত ফল দেয় 15%, আর অন্তর্দশা ফল দেয় 85%। হ্যাঁ, দশা অন্তর্দশার পার্থক্য হচ্ছে এইটা। কিন্তু যখন তার ওই যে পাপকর্তারই দোষ আছে লগ্ন সাপেক্ষ, সেই জন্য যে অন্তর্দশা যে থাকবে, দশাপতি যেহেতু অশুভ, তার প্রভাবটা অন্তর্দশার মধ্যে আসবে। তখন দেখা যাবে ওই সময় তার শারীরিক বড় বড় সমস্যা আসতে, বিড়ম্বনা আসতে পারে। আবার যদি দেখা যায় যে তার মানে যে পাপকর্তারই গ্রহের দশায় তার শনির, তার লগ্নপতি হচ্ছে শনি, সাপোজ সে হচ্ছে কুম্ভ রাশির জাতক, তার লগ্নপতি শনি, তা শনির দশা যদি আসে তাকে 19 বছর ভোগাতে পারে শারীরিক। বা শনির দশা অন্তর্দশা যে সামথিং 3 বছরের মতো থাকে, সেই সময় তাকে ভোগাতে পারে। শনির অবস্থানের উপর নির্ভর করবে। শনি যার লগ্নপতি যদি অশুভ থাকে, মারাত্মকভাবে সমস্যা দিতে পারে। মানে আমি এটা এক্সাম্পল দিলাম যে সব সময় যে তার হবে তার কোনো মানে নেই, সারা জীবন যে শারীরিক খারাপ হবে তার কোনো মানে নেই। একটা পার্টিকুলার সময় আসে, সে সময় তাকে কিন্তু ক্ষতি করতে পারে। এবং এই পাপকর্তারি যোগের ক্ষেত্রে দেখা যায় লগ্ন সাপেক্ষ যে তার একটা তার হচ্ছে কুম্ভ লগ্নই, লগ্নপতি, লগ্নটা হচ্ছে পাপগ্রহ মধ্যগত, তার শনি 7.5 বা শনির ধাইয়ার প্রভাব পড়েছে,
শনির সাথে সাথে শনির ধাইয়া যে তাকে যে অশুভ ফল দেবে সবসময় তা কিন্তু নয়। দেখা যাবে যে যখন তার যে নক্ষত্র যদি অশুভ নক্ষত্রে ঢুকে যায় তখনই কিন্তু তার ওই খারাপটা সময়টা দেবে, শারীরিক মারবে। মানে আমি শারীরিক দিয়ে বিচার করছি, তেমন ভাগ্যভাব হতে পারে, কর্মভাব হতে পারে। কর্মভাব যদি ভাব অনুযায়ী দেবে, মানে এটা আমি একটা এক্সাম্পল দিই। আচ্ছা পণ্ডিতজি, আজকে যে আপনি খুব ইন্টারেস্টিং একটা যোগ বলছিলেন একটু আগে, পরিক যোগ, এটা কি কতটা মানে দেখেন প্রত্যেকটা যোগের একটা অধিপতি কারক গ্রহ থাকে, প্রত্যেকটা যোগে। আমার তো রেগুলার শনির অধিপতি যদি কোনো জাতক জাতিকার জন্মকালীন শনি দুর্বল হয় পরিক যোগে জন্মগ্রহণ করলে, তাহলে কিন্তু মারাত্মক বিপদ তার। জন্মকালীন শনি দুর্বল জায়গা থাকলে পরিক যোগে জন্ম, হ্যাঁ, আবার শনির দশা যদি আসে। আচ্ছা, আমি যেটা বলতে চাইছি, ধরুন কারোর মকর লগ্নে শনি তার অধিপতি কারক গ্রহ, পরিক যোগে জন্ম, সেই শনি যদি অশুভ থাকে, দুস্থানগত থাকে, পাপগ্রহের নক্ষত্র থাকে, একাধিক পাপগ্রহ যুক্ত থাকে, পাপগ্রহ মধ্যগত থাকে, তাহলে কিন্তু তার ওই একদম মানে শরীর দশা খারাপ দেবে। ঠিক আছে পণ্ডিতজি, আজকের হাতে সময় নেই, আপনি থাকলে মানে মনে হয় যেন সবকিছু জেনে নিয়ে একদিনে। এত সুন্দর ব্যাখ্যা, আমি সত্যিই বলছি রেয়ারেস্ট অফ রেয়ার পার্সন ভৃগুশ্রী জাতক পণ্ডিতজি। আপনারা ওনার সান্নিধ্য পাবেন, যোগাযোগ করবেন। আজকে এখানে শেষ করবো, আগামীকাল আবার দেখা হচ্ছে সকালবেলা। অনেক ধন্যবাদ পণ্ডিতজিকে, নমস্কার সবাইকে।